তোমাকে দেখলে হয় যে কতই যে তুমি মাসুম, কিন্তু আসলে আমরা জানি তুমি কোন ধরনের কুসুম। ভগবান। টিয়ারটাই নাই মেনে নিলাম, ও একটু মেয়ে ছিল তাই ওকে একটু রোস্ট করে দিলাম। এই মালটারে আমি কি বলবো, সত্যি বলবো না নটি বলবো? টিয়ারাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি করে হলো? কেন তোমাদের জামানায় প্রেম ভালোবাসা হতো না? ও হো, তুমি তো আবার রেডিওর জামানার লোক। তোমাদের বেলায় তো ঘরে পরে হতো, আগে বাঁশের থোপে হতো। মানে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা তোমাদের তো কোনো 15 মিনিটের মধ্যে প্রেম হয়ে গেল, প্রপোজ হয়ে গেল, ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ অবধি হয়ে গেল, শরীর একটু হয়ে গেল না? ওইটা হয়নি। সরি। আর আমি তো অ্যাটলিস্ট তোমাকে বলেছি, তারপরেও তুমি আমার ইনস্টাগ্রামের ফলো অবধি ব্যাক করোনি। আরে রাজা টিয়াদের কাছে কিছু শেখো, হয়তো পরের জেনারেশন বৃদ্ধি করবো কিভাবে, লেট হয়ে যাবে যে। প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা তোমাদের তো কোনো চাম্পানের থেকে বেশি স্পিড। না মানে 15 মিনিটের মধ্যে প্রেম, অ্যাটলিস্ট 5টা দিন বলতে, হয়তো বা 15টা ঘন্টাই বলতি, তাও মনটাকে একটু শান্তি দিতে পারতাম। 15 মিনিটের মধ্যে প্রেম। আমরা প্রায় 15 বছর থেকে কি বাজিয়েছি, রাখবো না বাড়ির জীবনে। বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। হ্যাঁ 3বার বিয়ে। বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। হ্যাঁ 3বারই বিয়ে। বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। আরে হ্যাঁ 3বারই বিয়ে। আরে দিদি তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের ইউটিউব কমিউনিটিতে বলে, বাংলা ইউটিউব কমিউনিটিতে এটা 3বার বিয়ে নর্মাল ব্যাপার। ইউটিউবের ভিউ যখন টুইক করে ডাউন হয়ে যাবে, 3বার না ভাই 100বারও বিয়ে করা যাবে ভিউ আনার জন্যে। আর তুমি জানো না, তুমি কোথায় রেডিওর জামানার লোক আর এখন নিউজ জেনারেশন। বুঝো, একটু বুঝতে শিখো। মানে কি বলবো, চোখ দিয়ে জল বেরাচ্ছে। বিয়ের ভিডিওতে আর ভিউ আসছে না, তাই বলে না তার বউ সাজার চেষ্টা করছে। গাঁজা খেয়ে মারবো চালা। আরে কেনা কে চাতে হো? যদি একটু গাঁজা খেয়ে এসে বলেন না তাণ্ডব করতে শুরু করে দেয়, তখনই এদের প্রবলেম হয় বাড়া। কেন তোরা যে তো এত সুন্দর সিজেছিস, বলে এদের বউ হবে বলে, তারা একটু গাঁজা খেয়ে তাণ্ডব তো করতেই পারে, বলে বল না রে। হ্যাঁ আপনার বুদ্ধি ভালো। সে তুমি কপালে যাই মাকো বাড়া, তোমাদের মতন নারী যদি এই সমাজে কেউ পায় না বাড়া, তো সেই বুঝবে তার জীবনে কতই জ্বালা। প্যারি সমাজ গই। তোমাকে দেখলে হয় যে কতই যে তুমি মাসুম, কিন্তু আসলে আমরা জানি তুমি কোন ধরনের কুসুম। Relax and take notes while I take. তুমি যে এইভাবে সেজে গুজে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে তাণ্ডব করছো, জানো তোমাকে দেখে কত গাঁজাখোর ছেলের হাতের ব্যথা হয়ে গেছে? তুমি বুঝতে পারছো তাদের জ্বালাটা কতই না হচ্ছে, জ্বালাটা তাদের এই গরমের মধ্যে। ছি বাড়া, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। টিয়ারটাই নাই মেনে নিলাম, ও একটু মেয়ে ছিল তাই ওকে একটু রোস্ট করে দিলাম। এই মালটারে আমি কি বলবো, সত্যি বলবো না নটি বলবো? আর তোদের লজ্জা করে না বাড়া? হ্যাঁ, ভগবানের নাম করে তোরা যদি ভিক্ষা করিস তাও মানুষ ভালো বলবে, সমাজে তোদের নামটা একটু কাজে লাগবে। হ্যাঁ, আর তোরা ভগবানের নাম করে বাড়া কি না দেখি করছিস, তাতে ভগবানের নামও খারাপ হচ্ছে, তোদেরও নামটাকে খারাপ করছিস। তোর লজ্জা নাই? তারা এদেরকে এই সমাজে থাকতে দেয় কারা? হ্যাঁ, তো হে গাইস, ভিডিওটা কিরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই গরমের মধ্যে তাও ভিডিও করছি, প্লিজ ভিডিওগুলোকে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখো। আর কি বলবো, বাই।